খান থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল। এবং বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু কি এমন কথাটা ভুল বলেছে আপনারা বলতে পারবেন? আপনারা তো ফুল ভিডিওটা মন দিয়ে এবং মন থেকে কথাটা বুঝতে পারেননি, সেটা হচ্ছে আপনাদের সমস্যা। সে কি বলতে চাচ্ছে আর কি বোঝাতে চাচ্ছে এটা একটা বার আপনারা বুঝতে পারছেন না। সে বলেছে শাকিব খান যে ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরিটা অন্য কেউ পারতো না এবং শাকিব খানকেই দরকার ছিল সেই ক্যাটাগরির জন্য। আরেকটা কথা সে বলেছিল যে শাকিব খান থাকলে সুপারহিট হবে, শাকিব খান না থাকলে হবে না, এটা ভুল ধারণা। হ্যাঁ, শাকিব খান কি বারবার একই শাকিব খানকে সুপারহিট করতে হবে? কেন, বাংলাদেশে কি আর কোনো নায়ক নায়িকা নেই? আপনারা ওপার বাংলা দেখেন, দেবজিৎ এবং কি অঙ্কুশ সবাই তো মিলেমিশে কাজ করছে। তারা কি এরকম হিংসা দ্বন্দ্ব রাখছে? সেটা আপনারা করছেন। কেননা যে জায়গায় শাকিব খান এবং আরও অন্যান্য নায়ক আছে, সিয়াম আছে, বাপ্পি আছে, অনেক অনেক নায়ক আছে, তো তাদেরকে তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, তাই না? শুধু সাকিব নিয়ে পড়ে আছেন, এটা বুঝতেছেন আপনারা মানে কোন লেভেলে যাচ্ছেন। একটা প্রযোজক, একটা প্রডিউসার কিভাবে সম্মান দিতে হয় ওই জিনিসটা আপনারা করতেছেন না, সম্মান দিতেই পারছেন না। সম্মান কিভাবে নেবেন আপনারা? আপনাদের মুখের ভাষা এবং কি আপনাদের কথা শুনলে মনে হয় না সিনেমাটা আপনারাই করতেছেন। তো সেই জায়গা থেকে আমি চাই সেই মহিলাটা যে প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু যে কথাটা বলেছে সেটা যুক্তি দিয়ে কথাটা বলেছে, অযৌক্তিক কোনো কিছুই বলেনি। বারবার একই সাকিব। হ্যাঁ, আপনারা এখানে একটা কথা বলতেছেন কি সে শাকিব খানকে ছোট করে কথা বলছে। কোথায় শাকিব খানকে ছোট করে কথা বললো? সে যেটা বৃত্তি, যেটা বাস্তব সেটাই তুলে ধরেছে। বারবার একই শাকিবকে যদি আপনারা চান, শাকিব খানের তো বয়সটা দিন দিন বাড়ছে, কমছে না। সেই জায়গা থেকে একটা সময় শাকিব খানও বৃদ্ধ হয়ে যাবে, সেই জায়গায় তো আরেকজনকে থাকতে হবে। তো সেই কথাটা কিন্তু সে প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু কথাটা বলেছে, সেই জায়গায় আপনারা খুব ধরেছেন এবং কি অশালীন ভাষা, বিশ্রী ভাষায় ওনাকে কথা বলতেছেন। এইগুলা না বিরত রাখুন, কারণ এইগুলা থেকে না একটা প্রযোজক কিংবা প্রডিউসার মুখ ফিরিয়ে নেয় নতুন করে সিনেমা বানানোর জন্য। তাদের আগ্রহটা কমে যায়। যেসব ভক্তরা এরকম কথা বলতে পারে সেসব সিনেমা থেকে বিরত রাখাই ভালো, কারণ আপনাদের মেন্টালিটিটা খুব ছোটো মাইন্ডের। একটু বড় করেন তাহলে ভালো লাগবো। যাই হোক, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।